পানিহাটি পৌরসভার পৌর কক্ষে রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম সকলকে নিয়ে সিক্রেট মিটিং করলেন বিভিন্ন সমস্যা নিয়ে। আপনারা এই খবর দেখছেন আরবান টাইমস পোর্টাল চ্যানেলে, সোশ্যাল মিডিয়া। মহন্ত দাস খবরে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পানিহাটিতে সব থেকে বড় সমস্যা হচ্ছে কনজারভেন্সি। বিভিন্ন জায়গায় আমাদের কনজারভেন্সি পানিহাটিকে ফেলতে দেওয়া হচ্ছে না। আমরা এখন পানিহাটি থেকে কালেকশন করে ক্যালকাটা কর্পোরেশনের ধাপার মাঠে নিয়ে যাচ্ছি, কিন্তু পানিহাটিতে এখন যা কনজারভেন্সি তাতে তো আমাদের আর ভাগার তৈরি করতে হয় না, আমাদের ফ্যাক্টরি তৈরি করতে হয়। সেই ফ্যাক্টরিটা যাতে 6 মাসের মধ্যে হয়ে যায় সেটার জন্য আজকে সলভ হলো। আর যতক্ষণ না হবে আমরা যেভাবে কালেকশন করছি সেইভাবে করে আমরা ওটাকে এখন ধাপার মাঠেই নিয়ে যাব। 6 মাসের মধ্যে হয়ে গেলে এখানে আমরা প্রসেসটা স্টার্ট করব। দ্বিতীয়ত হচ্ছে রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ ছিল, সেই রাস্তাঘাট কেএমডিএ নিয়ে প্রত্যেকটা রাস্তাঘাট তৈরি করে দেবে, লিস্টটা ওরা তৈরি করছে। তৃতীয়ত হচ্ছে কিছু কিছু জায়গায় জল জমার ছিল, সেই জায়গাগুলো আমরা পাঠিয়েছি। ইমিডিয়েটলি যেগুলো ডিসিল্টিং দরকার কেএমডিএ ডিসিল্টিং করে দেবে, যেখানে পাম্পের দরকার সেখানে পাম্প করে দেবে। যতক্ষণ না আমাদের অমৃত প্রজেক্টের যে পাম্পিং হাউসগুলো হওয়ার কথা সেগুলো আরও কিছুদিন সময় লাগবে, ততদিন আমরা টেম্পোরারি এটা এই বর্ষার জন্য করে দেবো। তৃতীয়ত হচ্ছে আমাদের কিছু জলের সমস্যা আছে। আমরা 10 MGD জলের একটা নতুন প্রকল্প পানিহাটিতে করছি, আর যতক্ষণ না হচ্ছে আমরা কিছু ডিপ টিউবওয়েল ইমিডিয়েটলি সাং করে দিচ্ছি যাতে মানুষের অসুবিধা না হয়। থার্ড হচ্ছে যে আমাদের লাইটিংয়ের, পানিহাটির পুরো শহরটাই অন্ধকার হয়েছে, সেই লাইটিংগুলো আমরা 3 কোটি টাকা দিয়ে দিচ্ছি পানিহাটি মিউনিসিপ্যালিটিকে, যাতে সেগুলোকে রিপেয়ার করে যাতে লাইটগুলো চালু করে দেওয়া যায়। এই কথাগুলো আজকে এখানে হলো। আজকে আমি স্ট্রিক্টলি বলে দিয়েছি নেক্সট উইকে বোর্ড মিটিং হবে, বোর্ডের রেজুলেশন করতে হবে। একটা পৌরসভা উইদাউট বোর্ড মিটিং চলে না। আমি কাউকে ভালো লাগতে পারে না লাগতে পারে, কিন্তু প্রসেস যেটা গভর্নমেন্টের বা আমাদের আইনের যে প্রসেস আছে সেই প্রসেসটা করতে হবে। বোর্ড মিটিং না করলে সেই পৌরসভা ডিসলভ হয়ে যায়। আমরা চাই না এগুলো করতে, কিন্তু বোর্ড মিটিং হোক এবং এখানে সুষ্ঠুভাবে চলুক। কাউন্সিলর এবং চেয়ারম্যান সমস্যা থাকতেই পারে, অনেক পৌরসভায় আছে, সেটা পার্টি লেভেল ঠিক করবে। অ্যাডমিনিস্ট্রেশন লেভেলের সেটা কাজ নয়। অ্যাডমিনিস্ট্রেশনের কাজ হচ্ছে মানুষের পরিষেবা যাতে কোনো রকম ব্যাহত না হয় সেটা দেখা, সেই কাজটাই আমরা আজকে করলাম। কবি, আপনি আসার আগে ভর দুপুর বেলায় ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি চললো বেলঘড়িয়ায়। 8 রাউন্ড গুলি চালালো ব্যবসায়ীকে লক্ষ্য করে। আপনি আসার আগেই আমাদের এখানে সমস্যা হচ্ছে যে উদ্দেশ্য প্রণোদিতভাবে কারা কখনো সোনার দোকানে, কখনো ব্যবসায়ী, ভিন রাজ্যের মস্তানরা মানে ক্রিমিনালরা তাদের এখানে ঢোকানো হচ্ছে এবং তারা এখানে এই রকম অরাজকতার সৃষ্টি করছে। মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কারভাবে বলেছেন পুলিশকে স্ট্রিক্ট অ্যাকশন নেওয়ার এবং বর্ডারগুলো যেগুলো ইন্টারস্টেট বর্ডার, অর্থাৎ একটা বর্ডার হচ্ছে ঝাড়খণ্ডের, একটা বর্ডার হচ্ছে বিহারের। সেদিনও দেখলেন যে পালিয়ে গেল ঝাড়খণ্ডে, ওখান থেকে অ্যারেস্ট করে আনতে হবে। তো ক্রিমিনাল অ্যারেস্ট হবেই, পুলিশ অ্যাক্টিভ আছে, কিন্তু এই অরাজকতাগুলো ইচ্ছা করে আমাদের যারা বিরোধী দল আছেন তাদের কৃপায় তারা ইচ্ছা করে অরাজকতা করছেন। যেখানে যেখানে তাদের সাপোর্টেড বা তাদের গভর্নমেন্ট আছে সেখান থেকে, যেরকম আমি শুনেছি মুঙ্গের থেকে নাকি আর্মস নিয়ে আসা, এই কাজগুলো আমি আবার অনুরোধ করব পুলিশকে যাতে স্ট্রিক্টলি করে দৃষ্টান্তমূলক শাস্তি দরকার হয়। টাকা ধরা পড়ছে কলকাতায়, সেই টাকা যদি ধরা পড়ে বিরোধী কারোর তাহলে সেটা নিয়ে কেস হচ্ছে, আর যখন বিজেপির টাকা ধরা পড়ছে তার বেল হয়ে যাচ্ছে। এইটা কি সিস্টেম হচ্ছে আমি জানি না। সামগ্রিক বিষয় নিয়ে কি কোনো কমিটি কিছু তৈরি করলেন? কোনো কমিটি না, আমাদের কমিটি আছে। ইও শুড হ্যাভ দি রেসপন্সিবিলিটি, ইওকে রেসপন্সিবল হতে হবে, সব অফিসারদের নিয়ে বসতে হবে, সব ইঞ্জিনিয়ারদের নিয়ে বসতে হবে।
আমি যা ইনস্ট্রাকশন দিলাম সেই ইনস্ট্রাকশনগুলোকে কমপ্লিট করতে হবে। পানিহাটিতে যা যা পরিষেবা সেগুলোকে স্বাভাবিক করতে হবে। 1 মাস সময় দিয়ে গেলাম, 1 মাস না হলে ইওকে আমি জবাবদিহি চাই। সামগ্রিক বিষয় নিয়ে প্রশাসনিক বৈঠক ছিল, কিন্তু একটা চেয়ারম্যান পরিবর্তনের একটা গুঞ্জন তৈরি হয়েছিল। এগুলো আমাদের দলের ব্যাপার, এগুলো না প্রেসে বলবো না আমার অফিসারের সাথে। না বেল যাতে না হয় তার জন্য কি ব্যবস্থা নেবেন? বেল হয়ে যাচ্ছে খালি বেল হয়ে যাচ্ছে, তার কারণ হচ্ছে যে কিছু আমাদের সিপিএম এর লয়ার আর বিজেপির ক্রিমিনাল মিলে একটা যোগ ষড়যন্ত্র হচ্ছে। এই ওখানে সিঁড়ি আছে, একটু দেখো। নির্মলদা আমরা একটু নির্মলদা আমাদের একটা হচ্ছে 1.5 বছর বেশি সময় ধরে একটা পৌরসভা একটা স্থিতিশীল জায়গায় একেবারে স্ট্যান্ড স্টিল হয়ে আছে। পাবলিক সাফার করছে, আমার কাউন্সিলররা সাফার করছে। এই জন্য তিনি প্রশাসনিক স্তরের সমস্ত অফিসারদের নিয়েছিলেন। তিনি সেক্রেটারি, প্রিন্সিপাল সেক্রেটারি, সিও, সমস্ত ডিপার্টমেন্টের হেড সকলকে নিয়ে তিনি এসেছিলেন এবং প্রয়োজনীয় টাকা পয়সা যা কিছু প্রয়োজন সব কিছু দিয়ে তিনি চেষ্টা করবেন যাতে পানিহাটি পৌরসভার স্বাভাবিক অবস্থা ফিরে আসে। আর হচ্ছে যে রাজনৈতিক আলোচনা রাজনৈতিক স্তরেই হবে তিনি বলে গিয়েছেন এবং আমাদের সর্বোচ্চ নেত্রী এই বিষয়টিকে দীর্ঘদিন বোর্ড মিটিং হয় না, বোর্ড মিটিংয়ে কি এসব সমস্যার সমাধান হতে পারতো না? না, বোর্ড মিটিং হবে না মানে কি? কোনো কাজ না থাকলে কাউন্সিলর আসবে না। কাউন্সিলর যদি দেখে যে আমার কোনো কাজ নেই, আমি আমার পাবলিক বেরোলেই পাবলিক আমায় গালাগাল দিচ্ছে, এবং কাউন্সিলররা তারা সরে গেছে। আবার এটা যেহেতু উনি নিজে দায়িত্ব নিলেন, সমস্ত রাস্তাঘাট লাইট তার দায়িত্ব নিয়ে নিলেন এবং সবাই মিলে একসঙ্গে কাজ হবে। 1 মাসের মধ্যে সবকিছু ঠিক করে দেবেন। ভর দুপুরবেলা ববিতা আসার আগে বেলঘরিয়ার মতন রথতলার জায়গায় হ্যাঁ, এটা গুলি ভাড়াটে গুন্ডারা নানা রকম সিপিএম বিজেপি এরা ষড়যন্ত্র করছে বাংলাকে অশান্ত করার, তারই একটা অঙ্গ। ব্যবসায়ী বলতে তারা সেটা করছে এবং সেটা চরম শাস্তি তাদের পাবে, প্রশাসন চুপ করে বসে থাকবে। সরকারের বদনাম করার জন্য মানে এটা কি মানে রাজনৈতিক কোনো দল করছে? রাজনৈতিক দল না? ছোট নিয়ে না, একটা ছোট আরে বলছি তো ববি হাকিম সবকটা জঞ্জাল পরিষ্কার রাস্তাঘাটে রিপেয়ার এবং আলু লাগানো, এই সম্পূর্ণ নিয়ে কমপ্লিট টাইম বাউন্ড ডিসিশন আমরা আশা করি। এবং যেখানে যেখানে টাকা দিতে হবে সরকারকে টাকা দিতে হবে, আমরা আশা করি বলছি ভর দুপুরবেলা স্যার 8 রাউন্ড গুলি চললো বিটি রোডের ওপর। এটা খুব উত্তেজিত, কিন্তু এরকম ক্রিমিনাল সব আসছে বাইরে থেকে, তারা এরকম ভয় দেখাচ্ছে। মানে আমি অত চিন্তিত না, দেখলাম স্যার বোর্ড মিটিং ব্যাপারটা কি হলো? ডাকা আচ্ছা, তোমরা এমন যেন তোমরা পার্টির লোকেদের চেয়ে তোমাদের বেশি দেবে 3 লাইন একটা পোর্টালে বোর্ড